তো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের কাঁটা মসজিদ, তাই তো? কাঁটা মসজিদে এসে গেছি ভিতরে। বানিয়েছো সেই, তাই না? পুরো অসাধারণ বানিয়েছে। মানতে হবে তখনকার সব বুদ্ধিদেরকে, তাই তো? একদম একদম ডেফিনেটলি মানতে হবে, কারণ তখনকার লোকের কাজ ছিল ভাই, মানতে হবে। টেকনোলজি ফাস্ট না থাকা সত্ত্বেও যে এভাবে করে বানিয়েছে, এটা একটা বিরাট ব্যাপার। রাত্রে আসলে লাইট আছে, লাইটের ব্যবস্থা আছে। তো চলো ডাইরেক্ট ভিতরে কি কথা বলছি। তো তোমাদের এতক্ষণ বাইরের দৃশ্যটা আমরা দেখালাম, এবার ভিতরের দৃশ্যটা দেখাচ্ছি। এটা হচ্ছে কাঁটা মসজিদ, মুর্শিদাবাদের লালবাগ। লালবাগের এটা হচ্ছে কাঁটা মসজিদ, তার ভিতরে এন্ট্রেন্স বা প্রবেশ করার পরে যে সিনটা তোমরা দেখবে, ঠিক আছে? সো দেখতেই পাচ্ছ এখানে বিরাট ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে উঁচু উঁচু তোমার ইমারত আছে, অনেক পুরনো, ঠিক আছে? এগুলো কমপক্ষে আমি বলছি কমপক্ষে 350 থেকে 400 বছর পুরনো হবেই হবেই, গ্যারেন্টি, ঠিক আছে? মসজিদ এই 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 যে ইট লাগানো আছে সাইডে, সাইডে দেখাতে বলবো, চন্দন সাইডে যে আছে এই এই ডিজাইনের ইট আজ থেকে কমপক্ষে আমি বলছি 300 থেকে 350 বছর আগে এই ইট তৈরি হতো। কেন এখন এই ইট তৈরি হয় না, এখন ছাঁচে ফেলে একটা ইট তৈরি হয়ে যায়। সেই এখনকার সময় এইরকম ইট বানাতো, আর এখনকার সময় থেকে তখনকার সময় ইট বেশি মজবুত। কেন কি তখন 2 নম্বরের ব্যাপার ছিল না, যখন এটা পুরো হাতে একদম মানে পিওর হ্যান্ডমেড, যাকে বলে হ্যান্ডমেড দিয়ে বানানো এটা, ঠিক আছে? সো এইটা নিয়ে বেশি ডিটেলে যাবো না, সামনেই আমাদের মসজিদের ভিতরে। এটা যত সম্ভব আমার মনে হয়, ঠিক আছে, এটা 1600 সালের মসজিদ এটা, ঠিক আছে, যেটা এখনো পরিষেবা দিয়ে যাচ্ছে। আর এখানে তোমার এখনো মনে হয় নামাজ এখানে পড়তে আসে এখানকার স্থানীয় লোক, আছে। চন্দন ভিতরে ঢুকবো আশা করি, চ হয়। দেখো নবাবী মসজিদ, একেই বলে নবাব, দেখেছো? নবাবদের। তাজমহলে গেছিলাম, তাজমহলের সেম এরকম আর্কিটেকচারের উপর ডিপেন্ড করে বানানো, ইভেন এখানেও তাই, মানে আর্কিটেকচারটা পুরো একদম সেম। এই যে পশ্চিম দিকে মুখ করা আছে, এইদিকে মুখ করে নামাজ পড়ে। সো দৃশ্য এইসব আউটস্ট্যান্ডিং, অবশ্যই ভাবলি অবাক লাগে, ফার্স্ট ছিল না? একদম 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 একদম। ওল্ড ইজ এ গোল্ড, ডেফিনেটলি ওল্ড ইজ এ গোল্ড। হ্যাঁ, ডিজাইন ভাই তখনকার সময় এত আর্কিটেকচার ছিল, সেটাই ভাববার বিষয়। চন্দনকে উপরে দেখাতে বলবো। বন্ধুরা, যেটা তোমাদের বলছিলাম, এখানে কিন্তু এখনো প্রত্যেক শুক্রবার নামাজ পড়া হয়। আর এখানে পুরো স্পেসটা নামাজ পড়ার জন্যই রাখা আছে। উপরে তিরপল টাঙিয়ে দেওয়া হয় শুক্রবারের জন্য, উপরে বড় বড় ক্ল্যাম্প আছে। তো চলো কাটা মসজিদ থেকে এবার আমরা জাহানকসা কামানের দিকে চলে যাই। তো চলো, এখন আমরা আছি মুর্শিদাবাদের সেই বিখ্যাত কামান জাহানকসা কামানের কাছে। দেখতেই পাচ্ছ সেই পিছনে জাহানকসা কামান, এরকম সেই জাহানকসা বিখ্যাত কামান, যেটি পলাশির যুদ্ধে একেবারেই নাকি ব্যবহার করা হয়েছিল। এই যে বিশ্বজয়ী এই জাহানকসা কামান, বিখ্যাত কামান জাহানকসা, অর্থাৎ বিশ্বজয়ী বাঙালি কর্মকার জনার্দন ধাতুবিদ্যার পারদর্শিতার একটি অটুট প্রমাণ স্বরূপ বিদ্যমান। ইহার দৈর্ঘ্য প্রায় 5.5 মিটার এবং ইহা ওজন 7 টনের ঊর্ধ্বে। ইহার উপর খচিত লিপি হইতে জানা যায় যে শাহজাহানের রাজত্বকালে সুবাদার ইসলাম খাঁর আদেশে 1680 খ্রিস্টাব্দে ইহা তৈরি হইয়াছিল। বুঝতে পারছো? মানে হচ্ছে ওজনে 7 টনের ঊর্ধ্বে, মানে প্রায় 8 টন। এটা একটা 10 চাকা 6 চাকা লরি হয়ে যায় ওজন এটা। একবার দেখো খালি যে কামানটা কত বড়, দেখেছো? হাতের কড়াগুলো কত বড় বড়, সেটা দিয়ে ওরা ক্যারি করার জন্য। আর এই জায়গাটা, এই জায়গাটা দিয়ে মানে মশালটা ধরানো হতো, আগুনের পোলতে দিয়ে দিত এবং ওই মাথা দিয়ে রেডি হতো। এই দেখো কড়াগুলো দেখো, যেটা দিয়ে ক্যারি করা হতো লোক দিয়ে। এই দেখো ওখানে আগুন দেওয়া হতো, আর এই সাইড দিয়ে, এই যে বর্তমানে এখন এটা কর্মধীন না, ওই সাইডে আগুন দেওয়া হতো এবং ইভেন এই সাইড দিয়ে বেরোতো। মানে কামানের যা হয় আগেকার সময়, এখন তো ট্যাঙ্ক আছে, তখনকার সময় তো এটাই ট্যাঙ্কের সমতুল্য ছিল। তো আমি বলতে চাই যে এইটা নাকি চালানো থেকে অনেক মানুষের ক্ষতি হয়েছে, তাই জন্য এটা চালায়নি। আর এটা হচ্ছে জাহানকসা কামান,
বৃহৎ কামান জাহান কসা।